হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। দিনটা হলো মঙ্গলবার, তো আজকে সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আপনারা আমার পাশে থাকবেন আর এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে আমারও, আর আশা করছি আপনাদেরও এই ভিডিওটা খুব ভালো লাগবে দেখে। তো সকালবেলায় উঠেছি, অনেক সকালেই উঠেছিলাম। তো উঠে দেখলাম যে বৃষ্টি মঙ্গলবার দিন, গত মঙ্গলবার এত বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি, সেই ভোর রাত থেকে বৃষ্টি। তো আমি মোটামুটি উঠেছিলাম 5টা নাগাদ এরকম, তো তার আগে থেকেই বৃষ্টি পড়ছিল। তো উঠে গেছি, উঠে কিছুক্ষণ বৃষ্টির মজাটা নিলাম, তারপরেই আবার আমার কাজকর্মে লেগে পড়েছি। তো জানলা দরজা খুলতে পারছিলাম না, কয়েকটা জানলা খুলেছি, আবার কয়েকটা খুলতে পারছিলাম না, কারণ বৃষ্টির ছাঁট আসছিল ভেতরে, যেই কারণে। তো ভাবলাম থাক, এখন বন্ধ, পরে খুলবো। তো সারাদিন ধরেই বৃষ্টি পড়েছিল সেই দিনকে, আর আজকে আমি অনেক দিন পরই ভয়েসটা দিচ্ছি। তো এখন তো মোটামুটি ওয়েদার একটু নর্মাল হয়েছে, যাই হোক সেই দিন প্রচুর বৃষ্টি পড়ছিল। তো এইখানে আপনারা দেখছেন আমি ছাতা নিয়ে ছাদ থেকে ফুল তুলতে গেছি, কারণ বৃষ্টিতে ভিজে যাব, তাই এই বৃষ্টিটা একটু ভালোই জোরে পড়ছিল, ভিজেই যেতাম। স্নান করার পর আবার যদি ভিজে যাই তাহলে আবার আমাকে ড্রেস চেঞ্জ করতে হতো, সেই কারণেই আমি ভাবলাম ছাতা নিয়েই ফুলটা তুলি। আর অনেকগুলো ফুল ফুটেছিল, যে কারণে সময়ও লাগতো ফুল তুলতে। তো বৃষ্টির জল পেয়ে ফুলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আমি ফুল তুলে নিলাম। আর গোলাপি ফুলগুলো আপনারা দেখছেন এখনও কড়ি ফর্মে আছে, ওটা এখনও ফোটেনি পুরোপুরি, কারণ এখন অনেক ভোর, তো ভোরের দিকে ফুলটা ফোটে না। ওইটা আপনাদেরকে এর আগেও বলেছি যে ওটা মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ ফুটে ওঠে ওই গোলাপি জবা গাছটায়। তো এদিকে আমার ফুল দেখুন কত সুন্দর, আর গোলাপিগুলো ফুটলে আরও সুন্দর দেখাতো ঝুড়িটায়। তো যাই হোক, আজকে আমি পুজোটা শেয়ার করছি হালকা করে। তো প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে শিব ঠাকুরের যে পরিবার আছে ওনাকে অন্য একটা থালায় বসিয়ে আমি জল ঢালি। কোনো দিন দুধও দিই, দুধ দই ঘি মধু এগুলো দিয়েও পুজো দিই, আজকে শুধু জল দিয়েই দিচ্ছি। আর যেই থালাটায় রাখা থাকে ওই থালাটাকেও ধুয়ে রেখে দিলাম, দিয়ে একটা ফুল ওর মধ্যে রেখে তারপর ঠাকুরগুলোকে আবার ওখানে বসিয়ে দিই। এমনি তো ঠাকুর মুছে মুছে রেখে তারপরে আতর লাগিয়ে রাখলে, চন্দন লাগালে অনেক ভালো হয়, তো সেটা আমি মাঝে মধ্যে করি। তো প্রতিদিনের পুজোয় অত কিছু করি না, জাস্ট ওনাকে স্নান করিয়ে ভালো থালাটাকে ধুয়ে ওর মধ্যে আবার ওনাকে বসিয়ে ফুল টুল দিয়ে পুজো দিই। তো এটাই আমি করে থাকি প্রতিদিন। আর স্পেশাল কোনো ডেতে আমি সুন্দর করে পুজোটা একটু সময় নিয়ে করি। তো এমনি তো রোজ আমার অত হাতে সময় থাকে না, যে কারণে আমি এভাবেই নিত্য পুজো করি। তো এদিকে সব ঠাকুরের চরণে আমি ফুল দিলাম, তুলসী পাতা যেই ঠাকুরকে দিতে হয় মোটামুটি দিয়েছি, ভোগে তুলসী দিয়েছি। তো এই করে আমি পুজোটা সেরে নিলাম। আর এদিকে দেখছেন আজকে রান্নায় আমি পরেই করলাম, পুজোটাই আগে সারলাম, কারণ সকালবেলা অনেক সময় ছিল হাতে। যেহেতু আজকে আমি একটু আর্লি উঠেছি, নর্মালি 5:30 পৌনে 6টায় উঠি, কিন্তু আজকে আমি 5টা এরকম নাগাদ উঠেছি, তো সেই কারণে হাতে সময় ছিল বলে পুজোটাই আগে সেরে নিলাম, বাসি ঘর ঝাড়মোছ করে। তো এদিকে দেখছেন আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে আর হাজব্যান্ডও ঘুমোচ্ছে। তো হাজব্যান্ড সবে বোধহয় উঠেছে, অতটা মনে পড়ছে না, কয়েকদিন আগের ব্যাপার তো। তো এখন ভয়েস দিচ্ছি বলে অত কিছু মনে নেই, তবে যেগুলো মনে আছে আমি বলছি। তো পাবদা মাছের পোস্ত দিয়ে একরকম ঝাল করেছিলাম, তো খুবই টেস্ট হয়েছিল খেতে। আর পাবদা মাছটা আমি পোস্ত দিয়েই করতে ভালোবাসি, কিংবা সর্ষে দিয়েও, কোনো সময় সর্ষে পোস্ত মিশিয়েও করা যায়। তো যখন যেটা ইচ্ছে করে সেইভাবেই তখন সেটা করি। তো আজকে আমি শুধু পোস্ত দিয়ে করছি, আর খুব সুন্দর হয়েছিল খেতে, আপনাদেরকে আর কি বলবো। টমেটোও দিয়েছিলাম, টমেটোর পেস্ট। তো এদিকে পাবদা মাছের ঝাল অলমোস্ট রেডি আমার। আর আজকে থাকছে কাতলা মাছের তেলের একরকম বড়ার মতো করব, ফ্রাই করব, খুব সুন্দর লাগে খেতে, আর দুটোই খুব ভালো হয়েছিল খেতে। আর এছাড়া ডাল আছে, ডালে কিছু সবজি সেদ্ধ রয়েছে আর ভাত রয়েছে। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া।
আর হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি ওই যে ও যতক্ষণ খায় খাবার ততক্ষণ আমি কিছু না কিছু ঘরের কাজই করি। তো আজ বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কড়াইটাও ফাঁকা করে নিলাম, ফাঁকা করে নিয়ে ওটাও মেজে নিচ্ছি। তো বাসনপত্র ধোয়া হয়ে গেলে আর চাপটা থাকে না, আর বাসনপত্র বেশি যদি জমে যায় না তখন ধোয়ার এনার্জিটাও থাকে না, যেই কারণে আমি এখনই এগুলোকে অল্প অল্প থাকতেই আমি ধুয়ে নিই। এটা সবসময় করি। তো আমার হাজব্যান্ড এখন বেরোবে, তাই ও বোতলে জল ভরে নিল, ও নিয়ে যাবে বোতলটা, আর ও বেরোবে, তাই আমার বাসন মাজাও এর মধ্যে হয়ে গেছে। আমি গিয়ে ওকে দিয়ে আসি, ওই নিচের গেটটা দিতে হবে, আর তারপরে আমি আবার চা করব। তো জয়তিদিও চলে এসছে, তো আমি বিছানাটা তুলে নিচ্ছি, জয়তিদি মেয়েকে সামলাচ্ছে, এদিকে আমি বিছানাটা তুলে নিয়ে তারপরে চাটা করব। তো আজকে বিছানা তুলতে পারিনি কারণ আমার মেয়ে অনেক লেট করে উঠেছে। তো যতক্ষণ ও ঘুমোয় আমি মশারি তুলি না, কারণ মশা কামড়ায় সকালের দিকেও, যে কারণে মশারিটা থাকে, দেওয়া থাকে। মেয়ে উঠলে পরে মশারিটা খুলি, নাহলে প্রথম কাজ ও যদি মেয়ে যদি উঠে পড়ে তাহলে প্রথম কাজ আমি বিছানা তোলা দিয়েই স্টার্ট করি। তো যাই হোক, ঠিক আছে, আজকে আমি বিছানাটা তুলে নিয়ে তারপর চাটা বসাতে যাব। তো চা খাবো, চা খেয়ে তারপর ব্রেকফাস্ট করব। ঘর ঝাড়মোছ সব হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, তাই সেই চাপটা আর নেই। তো একদম ধীরে সুস্থেই হবে, গল্পও করবো কিছুক্ষণ চা খেতে খেতে আমি জয়তিদি। তো এই হচ্ছে আজকে। আর সত্যি কথা বলতে সকালে যদি আমার পুজোটা হয়ে যায় না, আমার এতটাই হালকা লাগে, মনে হয় আমার সব কাজ হয়ে গেছে। আর বিশেষ করে যদি ভোরবেলা বা সকাল সকাল একদম যদি পুজোটা দেওয়া যায় না, ওটার আলাদাই আনন্দ, আলাদাই মানে মুগ্ধ হওয়ার মতো ফিলিং। ওই সময় মনে হয় ঠাকুরের সাথে যে কানেক্ট করা ব্যাপারটা, সেটা খুবই তাড়াতাড়ি হয়, মানে খুবই মানে মানে কি বলবো, পিওর একদম, মানে একরকম বন্ড বলতে পারেন ঠাকুরের সঙ্গে। খুব ভালো লাগে ওই সময়টা পুজো দিতে। তো আমার যখনই আমি সুযোগ পাই চেষ্টা করি আগে পুজো সারবো তারপর সব কাজ, কিন্তু যখন দেখি যে না না লেট হয়ে যাবে, আগে রান্না সারি তারপর পরে পুজো করব, তো সেরকমটাই বেশিরভাগ হয়ে থাকে যে পরেই করতে হয় আমাকে, কারণ লেট হয়ে যেতে পারে না, হাজব্যান্ডের জন্য রান্না বান্না করতে হয়, আমরাও তো খাই সেইগুলো, দুপুরের রান্নাটাও তো সকালে সারতে হয়, সেই কারণে। তো যাই হোক, চেষ্টা করি যে তাতে একটু আর্লি উঠলে পুজোটা আগে করে নিতে পারি অনেক সময়, তো সেই চেষ্টাও থাকে। তো যাই হোক, এখন দেখছেন এই গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ চা খাওয়া হয়ে গেছে। তো গ্যাসটা একটুখানি মেজে ঘষে নিলে না দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, আর খুব পরিষ্কার লাগে, রান্নাঘরটাও বেশ সুন্দর লাগে। তো এই কারণে আজকে একটু মেজে নিলাম, কারণ মাছ ফাছ রান্না হয়েছে তো তেল তেল হয়েছিল গ্যাস ওভেনটা, এগুলো এই জন্য মুছে নিচ্ছি। আর এরপর আমি আমার যা কাজ প্রত্যেক দিনের অফিসের, তো সেই কাজে বসে পড়ব। আর যে স্ট্যান্ডগুলো সেগুলোকেও ভালো করে মেজে ধুয়ে নিয়েছিলাম, আর কাপড়গুলোকেও ধুয়ে ওর উপরই এরকমভাবে ছড়িয়ে রেখে দিয়েছি, এতে গ্যাসটাও দেখতে ভালো লাগে আর কাপড়গুলোও শুকিয়ে যায়। আজকের ব্রেকফাস্টে থাকছে ব্রেড টোস্ট, বাটার দিয়ে অবশ্যই, আর তার সাথে আপেল। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট, আমি আর জয়তিদি খেলাম। আর এখন অফিসের কাজ করার পর আর ভ্লগ করতে পারিনি, তো সেই কারণে একেবারে চলে এসেছি সন্ধ্যের পর, মানে রান্না করতে, রাতের রান্না। তো মেয়েকে অলরেডি আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন মোটামুটি ওই 8টা 8:30 মতন বাজে। তো আমি রান্না করতে চলে এসেছি, আর আজকে হচ্ছে নেনুয়া ছোলা দিয়ে, পেঁয়াজ দিয়ে নেনুয়াটা করব, তার মধ্যে একটু ছোলাও দেব, ছোলা ভেজানো আছে আর সেদ্ধও করে নিয়েছি, তো সেটাই দেব। আর এদিকে রুটি হবে সাথে। তো এই হবে আজকে রাতের রান্না। তো এইভাবেও যদি নেনুয়া খাওয়া যায় খুব ভালো লাগে। আগের নেনুয়ার একটা রেসিপিতে আমি বলেছিলাম যে আগের দিন করেছিলাম, সেই রেসিপিতে আমি ছোলার ডাল দিয়ে করেছিলাম, ছোলা দিয়ে করিনি। তো আজকে একটু ডিফারেন্ট করতে চাই, আর যেহেতু মঙ্গলবার পেঁয়াজ আমরা খাই মঙ্গলবার, তো সেই কারণে পেঁয়াজ দিয়েই করব। আর সম্পূর্ণ সিম্পল রেসিপি, সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে, কোনো লাল লঙ্কা ব্যবহার করি না, এটা একদম সিম্পল, খেতেই ভালো লাগে সেই কারণে। তো কোনো মশলাও পড়ে না। আর সত্যি কথা বলতে এই খাবারটা রুটি দিয়েই ভালো লাগে, ভাত দিয়ে অতটা ভালো লাগে না, সেই কারণে এটা রাতেই বেশিরভাগ আমি করি।
তো আজকে ছোলা দিয়ে করছি, আর পাশেই আমি রুটির জন্য প্রস্তুত, রুটি করব। তো চাটুটা গরম হতে দিয়েছি, আর এদিকে ছোলাটাও তার এই সবজিটাও আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এটা একটু পরেই কমে যাবে, এখন মনে হচ্ছে অনেকটা, কিন্তু এটা একটু কমে যাবে কষতে কষতে। তো এদিকে রুটিটা আমার বেলা হয়ে গেছে, আস্তে আস্তে করে আমি রুটিগুলো করে নেব। তো আজকে রান্না এই থাকবে রাতের। তো আমি আর ভ্লগ শ্যুট করতে পারিনি, তো আজকে বন্ধুরা আমার ভ্লগটা এই অবধি রাখবো। আর কেমন হয়েছে তরকারিটা সেটা অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি, এরপরেই দেখতে পাবেন যে তরকারিটা লাস্ট পর্যন্ত দেখতে কেমন হয়। বেশ ভালো লাগে খেতে রুটি দিয়ে, আর এটা খুব হেলদি একটা মানে সবজি বলতে পারেন, এটা খুবই হেলদি। তো এটা খাওয়া খুব ভালো, আর গ্রিন ভেজিটেবল তো এমনিও খাওয়া উচিত, তো সেই কারণে এটা করছি। দেখুন কিভাবে কমে গেছে, কতটা ছিল। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।